মাননীয় প্রধানমন্ত্রী, আসসালামু আলাইকুম। মাননীয় প্রধানমন্ত্রী, আমি মোহাম্মদ নিজামুদ্দিন। আমার বাড়ি নেত্রকোনা, মদন থানা, 4 নং গোবিন্দশ্রী ইউনিয়ন। আমি আপনাকে উদ্দেশ্য করে বলছি, আপনি আপনার নির্বাচনী ইশতেহারে নির্বাচনের আগে যে ইশতেহারগুলো ঘোষণা করেছেন তার মধ্যে হচ্ছে একটি ফ্যামিলি কার্ড। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি হয়তো জানেন, আমরা ছোটোকাল থেকে দেখেছি ইউনিয়ন পর্যায়ে 30 কেজি চাউলের একটি রেশন রয়েছে। সেই রেশন কার্ড কিছুদিন আগেও চালু হয়েছে। সেই রেশন কার্ড একটি গরিব পরিবারের হাতে পৌঁছানোর আগে তার কাছ থেকে 6,000 কিংবা 5,000 করে টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে উদ্দেশ্য করে বলছি, আপনি ফ্যামিলি কার্ড বিতরণ করার আগে আপনি খেয়াল রাখবেন আপনার নেতাকর্মীরা যেন এই সাধারণ মানুষের কাছ থেকে 6,000 কিংবা 5,000 করে টাকা হাতিয়ে না নেয়। কারণ যদি এরকম হয়, এর ফল কিন্তু আপনারই ভোগ করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী, এই দেশ সোনার বাংলাদেশ, এই দেশ মুক্তিযুদ্ধের দেশ, এই দেশ স্বাধীন সোনার বাংলাদেশ। কিন্তু এই দেশ স্বাধীন হয়েছে পাকিস্তানের হাত থেকে, কিন্তু চোরের হাত থেকে এই বাংলাদেশ কিন্তু এখনও স্বাধীন হতে পারে নাই। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা আশা এবং বিশ্বাস রাখি আপনি এই বাংলাদেশকে সুন্দর এবং একটি সমৃদ্ধ বাংলাদেশ হিসাবে গড়ে তুলতে পারবেন। আমরা আপনার সাথে আছি এবং থাকব। মাননীয় প্রধানমন্ত্রী, সাধারণ মানুষ সবসময় ভুক্তভোগী, কিছু মুখ ফুটে বলতে পারে না। যারা প্রতিবাদ করবে, যারা দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করবে, কোনো গরিব পরিবার যদি টাকার বিরুদ্ধে কথা বলে তাকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে না। যদি কোনো গরিব পরিবার টাকা না দিতে পারে, সে 30 কেজি চাউলের রেশন কার্ড পাবে না। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে বলছি, আপনি এই বিষয়ে সজাগ থাকবেন এবং আপনার নেতাকর্মীদেরকে কড়া নির্দেশ দিবেন এবং তাদের হাতে যেন ফ্যামিলি কার্ড কোনো মতেই না পৌঁছায়। আপনি প্রশাসনের মাধ্যমে আপনি আপনার ফ্যামিলি কার্ড জনগণের হাতে তুলে দিবেন। ধন্যবাদ আপনাকে। আপনার যাত্রা শুভ হোক। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী।